ঐতিহাসিক পরাজয় ইসরায়েলের গাজার কাছে। 15 মাস রক্তক্ষয়ী যুদ্ধের সহিংসতার পরে যুদ্ধবিরতি রাজি হয়েছে ইসরায়েল এবং হামাস। বুধবার যুদ্ধবিরতির চুক্তিতে দুই পক্ষে ঐকমত্যে পৌঁছায় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা। যুক্তরাষ্ট্রে বিদায়ী বাইডেন প্রশাসন তাদের মেয়াদ শেষ হওয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার ব্যাপারে বদ্ধপরিকর ছিল। একই সঙ্গে প্রেসিডেন্ট এবং ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ কয়েকবার হুমকি দিয়েছেন 20 জানুয়ারির পর শপথ গ্রহণ করার আগেই জিম্মি হস্তান্তরের চুক্তি না হলে গুরুতর সমস্যা হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়া জিম্মিদের মুক্তির দাবিতে গড়ে তোলা ইসরায়েলি সংগঠন হোস্টেজর্স অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরামের অবিলম্বে জিম্মির বিনিময় চুক্তির দাবি আসছিলেন তিনি। সব দিক থেকে আসা চাপের মুখে গত শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়, হামাসের সঙ্গে জিম্মি বিনিময় এবং যুদ্ধবিরতির চুক্তি চূড়ান্ত করতে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠানো হবে। এই চুক্তিকে ইসরায়েলের ঐতিহাসিক পরাজয় বলে আখ্যায়িত করেছেন ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের হামাসের শীর্ষ নেতা খলিল আল হাইয়া। এক টেলিভিশন ভাষণে আল হাইয়া বলেন, গাজায় ইসরায়েল কোনো লক্ষ্য পূরণ করতে পারেনি। যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি ঐতিহাসিক মুহূর্ত। এটি ইসরায়েলের জন্য এক বিশাল পরাজয়। জার্মানি জিপিএ সংবাদ সংস্থার বরাতে আল হাইয়া বলেন, আমাদের জনগণ দখলদারদের সব প্রকাশ্য গোপন পরিকল্পনা ভেস্তে দিয়েছে। আজ আমরা প্রমাণ করেছি যে আমাদের প্রতিরোধ দখলদারদের কখনো জয়ী হতে দেবে না। আল হাইয়া আরও বলেন, আমাদের প্রতিরোধ আজ প্রমাণ করে দিয়েছে যে আমরা বেঁচে থাকার এবং নিজেদের অধিকার রক্ষার জন্য বদ্ধপরিকর। দখলদারদের কোনো ষড়যন্ত্র আমাদের দুর্বল করতে পারবে না। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, হামাস কখনো ইসরায়েলি আগ্রাসন ভুলবে না বা ক্ষমা করবে না। আমাদের প্রতিটি রক্তবিন্দুর জন্য প্রতিশোধ নেওয়া হবে। নিউ ইয়র্কের টাইমস অনুসারে আল হাইয়া 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে হামাসের আক্রমণকে সামরিক কর্তৃত্ব এবং জনগণের জন্য গর্বের বিষয় হিসেবে প্রশংসা করেছেন। এই হামলায় গাজার যুদ্ধের সূচনা হয় এবং আল হাইয়ার এই বক্তব্য ইঙ্গিত দেওয়া হয় হামাস এখনও আপোষহীন অবস্থায় রয়েছে এবং ভবিষ্যতে ইসরায়েলের বিরুদ্ধে তাদের প্রতিরোধ চালিয়ে যাবে। হামাসের সিনিয়র নেতা খলিল আল হাইয়া তার বক্তব্য ইরান সমর্থিত অন্যান্য মিত্র শক্তি লেবানন, হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের প্রশংসা করেন। তারা হামাসের প্রতি সহিংস প্রকাশ করে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ চালিয়েছেন। আল হাইয়া আরও বলেন, হামাস ইসরায়েল ধ্বংসের লক্ষ্যে অটল থাকবে এবং তারা জেরুজালেম এবং আল আকসা মসজিদকে তাদের পথ প্রদর্শক হিসাবে দেখে যাবে। তিনি বলেন, আমাদের শত্রুরা কখনো আমাদের দুর্বলতা মুহূর্তে দেখবে না। বার্তা সংস্থা রয়টার্স জানায়, আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলে চুক্তি 6 সপ্তাহের প্রতিটি প্রাথমিক যুদ্ধবিরতির সময় নির্ধারণ করা হয়েছে। এই চুক্তিতে শর্তের মধ্যে রয়েছে গাজা উপত্যকা থেকে ধীরে ধীরে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করে নেওয়া হবে এবং হামাসের হাতে আটক বন্দীদের মুক্তির বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে। চুক্তি অনুযায়ী প্রথম ধাপে 33 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে হামাস। তাদের মধ্যে সব নারী, শিশু এবং 50 বছরের বেশি বয়সী যুবকরা রয়েছে। চুক্তির দ্বিতীয় ধাপ পর্যায়ে আলোচনা করে প্রথম ধাপের 16তম দিনের মধ্যে শুরু হবে। সেখানে অবশ্যই সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে। স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার বিষয়ে অন্তর্ভুক্ত থাকতে পারে। তৃতীয় ধাপে অবশিষ্ট মৃতদেহগুলো ফেরত দেওয়া এবং গাজা পুনর্গঠনের কাজ শুরু করা হয়েছে। এই কাজ মিশর, কাতার এবং জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত হবে, সূত্র জানিয়েছেন আল জাজিরা, রয়টার্স। এভাবেই শেষ হলো যুদ্ধবিরতি এবং হামাস এবং ইসরায়েলের বিশাল পরাজয়।